প্রতিটা মেয়ে সিনেমার কোনো না কোনো পার্টে নিজেকে রিলেট করতে পারবে, এটা আমার গ্যারান্টি। 18+ সিকোয়েন্সও করতে হয়েছে, কিন্তু আরোপিত কিছু না, আমার ক্যারেক্টারটা এমন। সিরিয়াসলি, জাস্ট নাও আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ডস, আই এম টোটালি স্পিচলেস নাও। দেয়ার ইজ নো বাউন্ড টু এক্সপ্রেস মাই চয়েস। আমার অনেক বছরের স্বপ্ন আজকে পূরণ হলো। আমি অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছি, আপনারা জানেন। গেল বছর আদম মুক্তি পেয়েছে। আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর হাজব্যান্ড ক্যারেক্টার, মতি ক্যারেক্টারটা প্লে করেছি, ঈদের ছবি ছিল। তার আগের বছর গন্তব্য মুক্তি পেয়েছে। এর আগে হরিজন, নেকাব্বরে মহাপ্রাণ, অনেক ছবি মুক্তি পেয়েছে। কিন্তু এই ময়না ছবিটা আমার জন্য, সারা জীবনের জন্য, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট, বিকজ এই ছবিটার মাধ্যমে অ্যাজ হিরো আমার ডেবিউ হচ্ছে। সো এত বছর, 10 বছর আমি এত সিনেমায় অভিনয় করেছি গুরুত্বপূর্ণ চরিত্রে বা ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে। তো এটা আমার প্রথম সিনেমা নায়ক হিসেবে। আর 3 দিন পর বিশ্ব ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে এই সিনেমাটি মুক্তি পাবে। আর আমি তো বলবো যে আমি অনেক ভাগ্যবান। আমি নায়ক হতে চেয়েছিলাম এবং নায়ক হলাম বাংলাদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। এর জন্য ক্রেডিট দিব জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন ভাইকে। উনি আমাকে অফার করেছেন এই ছবিতে। উনি একদিন আমাকে ফোন করলেন যে অফিসে আসো। আসলাম, দেখলাম যে ময়না সিনেমার পাণ্ডুলিপি এত বড়। আমাকে বললেন যে তুমি যত সময় লাগুক, তুমি আমার সামনে বসে পুরো পাণ্ডুলিপি পড়বে। আমি পড়লাম, পরে বললো তোমার কোন ক্যারেক্টারটা পছন্দ হয়েছে। এই সিনেমাতে 4জন হিরো আছে, 3-4জন হিরো আছে। আমি বললাম যে এখানে একটা ক্যারেক্টার আছে রকস্টার রনি, যার হাতে সবসময় গিটার থাকে, একটু প্লে বয় টাইপের, যাকে ময়না পছন্দ করে বেসিক্যালি। খোকন ভাই বললো তোমার সাথে আমার কথা মিলে গেছে, আমিও ভাবছিলাম যে তুমি এই ক্যারেক্টারটা প্লে করবা। খোকন ভাই কোনো না কোনো সিনেমাতে আমার একটা সিনেমা সিকোয়েন্স আমার একটা হাসি দেখেছিলেন। আমাকে খোকন ভাই বললেন যে তোমাকে এই সিনেমা নেওয়া হচ্ছে অনলি ফর ইওর স্মাইল। তোমার হাসিটার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখনো ছবি প্রডিউস করলে তোমাকে আমার ছবিতে নিব। সো আমার মনে হয় যে আমার কাছে মনে হয় যে আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোনো কিছুই সুন্দর না, বাট যদি হাসিটা একটু সুন্দর হয়ে থাকে, হাসির জন্য সিনেমা পেয়ে গেছি, এটাও তো অনেক বড় ব্যাপার আমার জন্য। আমি গিটার কখনো ছুঁয়েও দেখিনি লাইফে, কিন্তু ক্যারেক্টারটা ছিল রকস্টারের গিটারিস্ট। আমি প্রায় 1 মাসের মতো এক জায়গায় গিটার শিখেছি। প্রফেশনাল গিটারিস্টের মতো তো হবে না, বাট 1 মাসে যতটুকু আত্মস্থ করা যায় আমি করেছি। পুরো ছবিতে আমার গায়ে ট্যাটু ছিল, ব্রু কাটা ছিল কয়েকটা স্টেপে, দাড়ি নানা অ্যাঙ্গেলে ছিল, লুকটা পুরো রকস্টারের ছিল। আর আমি আমি আমার বেস্টটা দিয়েছি, ট্রাস্ট মি, আমি আমার বেস্টটা দিয়েছি। এখন আমার বেস্টটা আসলে কতটুকু মনোপুত হয় অডিয়েন্সের কাছে সেটা আসলে অডিয়েন্সই বলবে। বাট আমি অ্যাজ হিরো এই ছবির আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা বিশ্ব ভালোবাসা দিবসে সিনেমা হলে এসে ময়না সিনেমাটি দেখবেন। শুধু আমার জন্য না, আমি তো খুব সামান্য একজন মানুষ, আমার জন্য কেন সিনেমা দেখতে হবে? আর সিনেমাটা দেখবেন, আপনাদের তো জাজ মাল্টিমিডিয়ার প্রতি একটা ফেথ আছে, জ্যাজ ভালো ছবি দেয়। তো জ্যাজেরই ছবি, জ্যাজের সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন ভাইয়ের কাহিনী অবলম্বনে এই সিনেমাটা নির্মিত হয়েছে। গল্প দুর্দান্ত। আমি বলবো যারা কিশোরী, টিনেজার, এই টিনেজার মেয়েরা অনেক সময় বয়সের কারণে হোক, আবেগের কারণে হোক, নানা সময়ে বিপথে যায়, ভালোবাসার টানে হোক বা উচ্চাবিলাসের জন্যই হোক বিপথে যায়। এই যে টিনেজার মেয়েদের জন্য আসলে ইট উইল বি গুড লেসন যে আসলে লাইফটা কীভাবে সাজানো উচিত, ইমোশনে পড়ে কোনো ভুল করা যাবে না, হ্যাঁ, মা বাবার সম্মানের কথা চিন্তা করতে হবে। মানে ময়নার লাইফের 4টা পার্টে 4টা হিরো আসে এবং গল্পটা আসলে বলে দিতে চায় না, তাহলে আসলে আকর্ষণ থাকে না। বাট মাস্ট ওয়াচ মুভি, ময়না আসলে মাস্ট ওয়াচ মুভি। আপনারা প্রেক্ষাগৃহে আসেন। ময়না চরিত্রে যিনি অভিনয় করেছেন রাজরিপা, উনি খুব ভালো অভিনয় করেছেন। এছাড়া
অনেক বড় বড় অভিনয় শিল্পী ছিলেন যারা ক্যারেক্টার রোলে আছেন। সুব্রত দিঘির বাবা উনি ছিলেন, মোমেনা চৌধুরী আপা ছিলেন, নাদের চৌধুরী ভাই ছিলেন, অনেক আর্টিস্ট আছে ছবিতে। আর আমি যদি হিরোদের কথা বলি, কায়েস আরজু ভাই আছেন, আমান রেজা ভাই আছেন, আমি আফফান মিতুল আছি, রাজরিপা তো আছেই। ভালো গল্পের সুন্দর একটা সিনেমা দেখবেন। বাট সিনেমা হল থেকে বের হওয়ার পর কেউ আমাকে গালি দিয়েন না, আসলে চরিত্রের প্রয়োজনে অনেক সিকোয়েন্স করতে হয়েছে, 18+ সিকোয়েন্সও করতে হয়েছে, কিন্তু আরোপিত কিছু না। আমার ক্যারেক্টারটা এমন ফিল পাবে জেনারেশন জেন জি। তো এই জেনারেশনের আমি আপনাকে কিন্তু আগেই বলেছিলাম যে এই ছবিটার যিনি হিরোইন নাম ভূমিকা অভিনয় করেছেন ময়না, তিনি একজন টিনেজার। টিনেজার সে আসলে নানা পর্যায়ে নানা ভুল সিদ্ধান্ত নেয়। তো এই আপনি যে জেনারেশনের কথা বললেন, এই জেনারেশনের উপর বেস করি কিন্তু এই গল্পটা। তো ওরা তো ভৌতিক ছবি যে দেখে, ব্যাপারটা আসলে কি তাই? ভৌতিক ছবি দেখে অ্যাডভেঞ্চার মুভি দেখে, বাট রোমান্টিক ছবি আসলে এমন একটা ক্যাটাগরি, এমন একটা জনরার মধ্যে পড়েছে যে সব বয়সের মানুষেরাই আসলে রোমান্টিক ছবির প্রতি ফ্যাসিনেটেড। তো আমার বিশ্বাস এই জেনারেশনের ছেলেমেয়েরা ওই ছবিটা পছন্দ করবে। আর আমার কাছে তো একটা সিক্রেট আছে, হয়তো জ্যাজ খুশি হয়ে যাবে এই কথাটা শুনলে। এই জেনারেশনের ছেলেমেয়েরা যারা ভালোবাসেন, প্রেম করছেন, তো ভালোবাসা দিবসে আপনারা যিনি মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলতে পারেন যে ভালোবাসা দিবসে আমাকে একটা উপহার দাও। সেটা হচ্ছে ভালোবাসা দিবসে একটা প্রেমের ছবি মুক্তি পেয়েছে ময়না, আমাকে ময়না দেখাও। তো নট রেড রোজ বা কোনো ধরনের উপহার, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ভালোবাসা দিবসে একটাই উপহার দেখ, সেটা হচ্ছে হলে গিয়ে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে ময়না সিনেমাটি দেখিয়ে নিয়ে আসুক। আমি তো সব কিশোরী মেয়েদেরকে বলবো আপনারা বয়ফ্রেন্ডকে ভালোবাসা দিবসে এই গিফটটি চান। সিনেমা দেখার পর আমি এটা নিজ দায়িত্বে গ্যারান্টি নিয়ে বলতে পারছি যে সিনেমা দেখার পর প্রতিটা মেয়ে সিনেমার কোনো না কোনো পার্টে নিজেকে রিলেট করতে পারবে, এটা আমার গ্যারান্টি। তো আর কথা বাড়াবো না, আমার একটা আহ্বান, 14 ফেব্রুয়ারি জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ময়না মুক্তি পাচ্ছে। আর এই সিনেমার মাধ্যমেই নায়ক হিসেবে আমার অভিষেক হচ্ছে। আপনারা প্লিজ ভালো গল্পের ভালো সিনেমার সঙ্গে থাকুন। ময়না ভালো গল্পের সুনির্মাণ শৈলীর সিনেমা, আপনারা প্লিজ ময়না দেখতে হলে আসুন।